নিচের কোনটি সঠিক? 1 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করেন। তাহলে এখানে আমরা যদি দেখি খ নাম্বারটা হচ্ছে কি, প্রোথ্রম্বিন তারপরে ফাইব্রিন প্লাস ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সেটা থ্রম্বিনে পরিণত হয়। না, এটা ঠিক নাই। তাহলে খ নাম্বারটা আমরা যদি দেখি, খ নাম্বারে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে সঠিক উত্তর। প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কিসে পরিণত হয়? থ্রম্বিনে পরিণত হয়। আচ্ছা, 2 নম্বরটা দেখি যে মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার সিস্টল হলে কি ঘটবে? মানুষের হার্টে যদি ভেন্ট্রিকল মানে নিলয়ের যে যদি সংকোচন ঘটে, তো সেই ক্ষেত্রে কোন ধরনের কপাটিকা খুলে যাবে? সেমিলুনার কপাটিকা খুলে যাবে, বাইকাস্পিড কপাটিকা খুলে যাবে, সেমিলুনার কপাটিকা বন্ধ হবে, ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে। সঠিক উত্তর কোনটি হবে? সেমিলুনার কপাটিকা খুলে যাবে। হ্যাঁ, সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা বা অ্যাওটিক কপাটিকা বা পালমোনারি যে কপাটিকা সেইগুলি হচ্ছে খুলে যাবে, এবং ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড যে ভালভ সেই ভালভগুলি কি হবে? বন্ধ হয়ে যাবে। হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা রাখে? হৃৎপিণ্ডের কোন প্রাচীর? মায়োকার্ডিয়াম। হ্যাঁ, মায়োকার্ডিয়াম। এটা কোন অংশে থাকে? বাইরে নাকি মাঝে নাকি ভিতরে? মাঝখানের যে স্তর হার্টের সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম। তাহলে এই মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা গতদিন রিসার্চ যে বানরের কথা বলেছিলাম, সেই রিসার্চ বানরের বৈজ্ঞানিক নামটা কি হবে? রিসার্চ বানরের বৈজ্ঞানিক নাম ম্যাকাকা মুলাটা। আচ্ছা, অক্সিজেন পরিবহনের সহায়তাকারী রক্তকণিকার নাম কি? 3 নাম্বারটা এরাইথ্রোসাইট। মানে এটা কোন ধরনের রক্তকণিকা? লোহিত রক্তকণিকা নাকি শ্বেত রক্তকণিকা নাকি অনুচক্রিকা? না, অক্সিজেন পরিবহনে সহায়তা করে লোহিত রক্তকণিকা। এরাইথ্রোসাইটের বাংলা হচ্ছে লোহিত রক্তকণিকা। আচ্ছা, শ্বেত রক্তকণিকার কাজ কি বলেন? 4 নম্বরটা, শ্বেত রক্তকণিকার কাজ কি? আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে তারা কি কাজে সাহায্য করে? জীবাণু ধ্বংসে না? শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংসে কাজ করে। তো এখানে বলছে যে হেপারিন উৎপন্ন করে। আমরা জানি শ্বেত রক্তকণিকার একটা উপাদান থাকে যার নাম ছিল কি? বেসোফিল। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার একটা উপাদানের নাম হলো কি? বেসোফিল। সেই বেসোফিল কি করে? হেপারিন উৎপন্ন করে। আর হেপারিনের কাজ কি একজন বলেন তো? হেপারিনের কাজ কি? কে বলবেন? এটা ভুল হোক, অসুবিধা নাই, কিন্তু বলেন। হেপারিনের কাজ হচ্ছে রক্তকে রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে না দেওয়া। ঠিক আছে, আমাদের ধমনী এবং শিরার মধ্যে রক্ত যখন প্রবাহিত হয় সেগুলি কিন্তু জমাট বাঁধে না। কেন বাঁধে না? কারণ সেখানে কি থাকে? হেপারিন থাকে। হেপারিন থাকার কারণে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। হার্ট অ্যাটাকের লক্ষণ একজন বলেন। 5 নাম্বার কোশ্চেনের উত্তর। হার্ট অ্যাটাকের লক্ষণ কি? এক এবং 2 দ্রুত এবং অনিয়মিত হৃদস্পন্দন হয়, অতিরিক্ত ঘাম নির্গত হবে। আচ্ছা, তাহলে এটা হলো হার্ট অ্যাটাকের লক্ষণ। আচ্ছা, তাহলে দ্রুত অনিয়মিত অনিয়মিত হৃদস্পন্দনের ফলে কি হয় বলো তো একজন? অ্যারিথমিয়াস, যেটাকে বলা হয় অ্যারিথমিয়া। তো এটার ফলে কি হয়? অনিয়মিত হৃদস্পন্দনের কারণে কি কোনো ক্ষতি হয়?
ক্ষতি হয়, দেহের বিভিন্ন অংশের টিস্যুগুলি নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি কি হতে পারে যে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ইভেন মারাও যেতে পারে। আচ্ছা, ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ এ। তাহলে উদ্দীপকে উল্লেখিত রক্ত গ্রুপের উপাদান কি? দেখেন তো কোনটা সঠিক হবে। অ্যান্টিজেন এ, আর কি থাকবে? অ্যান্টিবডি বি। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এ গ্রুপধারী রক্তে অ্যান্টিজেন থাকবে এ আর অ্যান্টিবডি থাকবে বি, অর্থাৎ অ্যান্টিবডি যেটা সেটাকে দেখো ক্যাপিটাল লেটার দ্বারা মিন করা হচ্ছে, অ্যান্টিজেনটাকে এ দিয়ে। আচ্ছা, তারপরে বলছে উদ্দীপকে উল্লেখিত রোগী কোন কোন রক্ত গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। উদ্দীপকে যে এ গ্রুপের রোগীর কথা বলা হলো, সেই রোগী কোন কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে বলেন। আমরা এখানে দেখছি ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, আর হচ্ছে কি এ গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, যেহেতু তার নিজের রক্তের গ্রুপে এই জন্য। আর ও গ্রুপের রক্ত কেন গ্রহণ করতে পারবে একজন বলেন তো এটা। আমি বলছি 4 নাম্বার কোশ্চেনের উত্তরটা পড়ো। 4 নাম্বার কোশ্চেনের উত্তরটা দেখো কি লিখছো ওখানে। আচ্ছা, আমি উদ্দীপকটা একটু দেখি কি লিখছে এখানে। বলা হচ্ছে ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ এ, মানে এ গ্রুপের রক্তধারী কোন কোন গ্রুপের রক্ত নিতে পারবে। তাহলে যেহেতু তার রক্তের গ্রুপ এ, স্বাভাবিকভাবেই সে কিন্তু এ গ্রুপের রক্তটা নিতে পারবে। আর হচ্ছে ও হচ্ছে সর্বজনীন দাতা, অর্থাৎ তাহলে ও গ্রুপের রক্তটাও গ্রহণ করতে পারবে। আমার কোশ্চেন হলো যে ও গ্রুপের রক্তটা গ্রহণ করতে পারছে কারণ কি? ও গ্রুপে কোনো একটি উপাদান অ্যাবসেন্ট, যে কারণে এই রক্তের গ্রুপটা সে নিতে পারছে। সেই উপাদানটা কি বলো? ও গ্রুপের রক্তে কি থাকে না যে কারণে সবাই নিতে পারে? গতদিন কিন্তু বলা হয়েছিল এটা। ও গ্রুপের রক্তে কি অ্যান্টিবডি থাকে না নাকি অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন। ও গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, আর অ্যান্টিবডি তো থাকে এ এবং বি, যে কারণে ও গ্রুপের রক্ত সবাই নিতে পারে। আচ্ছা, ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী? ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী? ফ্রেনিক। এবং শ্বসনের সাথে কিন্তু এই আরেকটা স্নায়ু আছে, ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক নার্ভ, তারা আবার শ্বসনে ভূমিকা পালন করে। আচ্ছা, এখন দেখি তো বাকিরা সব কোথায়। দেখি তো এখানে রিয়া আছো? রিয়া বড়ুয়া, তাবাসসুম। হ্যাঁ, সবাই কথা বলতে হবে তো, শুধু দেখি একজনই কথা বলছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনের উত্তরটা দেখি যে হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়ামের কাজ কি? 2 নম্বর কোশ্চেনের উত্তরটা দেখো, এন্ডোকার্ডিয়ামের কাজ কি? রিয়া পড়ো 2 নম্বর কোশ্চেনটা। হৃৎপিণ্ডে এন্ডোকার্ডিয়ামের কাজ হলো অন্ত্রপ্রাচীর গঠন করা, 2 হচ্ছে হৃদক পাটিকা সমূহ খুলতে সাহায্য করা, আর 3 হচ্ছে রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটানো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সবগুলোই ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু হ্যাঁ সবগুলি। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি। মানুষের হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে
মহাধমনী কোনটা? অ্যাওর্টা যেটাকে বলে। মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গে যায় এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে প্রবাহিত হয়। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন আমরা এখন দেখি। হৃৎপিণ্ডে ফিরে আসে, এই জন্য হৃৎপিণ্ডকে সজীব পাম্প যন্ত্র বলা হয়। তো উদ্দীপকে বর্ণিত ধমনী হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে উৎপত্তি লাভ করে বলো? যে মহাধমনীর কথা যে বলা হলো, তাহলে মহাধমনী কোথা থেকে উৎপত্তি লাভ করে? বাম নিলয় থেকে। হৃৎপিণ্ডের বাম যে নিলয়, সেই বাম নিলয় থেকে কি হয়, যে মহাধমনী, সেই মহাধমনী উৎপন্ন হয়। এবং আমরা জানি বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে পরিবাহিত হয়। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পাম্প যন্ত্রটির পেশিতে রক্ত সঞ্চালন কোন ধরনের রক্ত সংবহন বলে? উদ্দীপকে উল্লেখিত পাম্প যন্ত্রটির পেশিতে রক্ত সঞ্চালনকে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র বলে? মানে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ যে ঘটে, হার্টের মধ্যে রক্ত সংবহন প্রক্রিয়াকে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র বলে? একজন বলেন, ভালো করে বলেন। মানে হৃৎপিণ্ডের অভ্যন্তরে যে সংবহন ঘটে সেটাকে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র বলে? সিস্টেমিক না, এটা করোনারি না। হৃৎপিণ্ডের অভ্যন্তরে, হ্যাঁ করোনারি। তো এখানে লাল রং দেখে বলছেন নাকি? আচ্ছা, এবার দেখেন যে নিচের কোন ক্রমটি সঠিক, খেয়াল করেন নিচের কোন ক্রমটি সঠিক বলেন একজন। সাইনোয়াট্রিয়াল নোড, সেখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিস, পারকিনসন তন্তু। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? একটু আগেই বললাম, কেউ মনোযোগ দিয়ে কথা শুনে না। হৃৎপিণ্ডে না, করোনারি সংবহন, হ্যাঁ হৃৎপিণ্ডে। আচ্ছা, এবার দেখেন নিচের কোন ক্রমটি সঠিক? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করব সে বলো, পড়া এখন শুধু জিজ্ঞেস করব। আচ্ছা, এখানে এই 258 আইডি আসো তাবাসসুম। তাবাসসুম, আচ্ছা আপনি বলেন তো যে মানুষের হার্টের প্রকোষ্ঠ কয়টি? 4টি। আচ্ছা, এখন এই 4টা প্রকোষ্ঠের মধ্যে নিচের যে 2টা প্রকোষ্ঠ, সেই 2টা প্রকোষ্ঠের নাম কি? নিচের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠগুলির নাম কি অলিন্দ না নিলয়? আমি বলছি হার্টের নিচের যে প্রকোষ্ঠগুলি, সেই প্রকোষ্ঠের নাম কি অলিন্দ না নিলয়? নিলয়। আচ্ছা, এখন আমার কোশ্চেন, এটা সবার জন্য উন্মুক্ত এই কোশ্চেনটা। হার্টের যে ডান অলিন্দের প্রাচীরটা পুরো বেশি নাকি বাম নিলয়ের প্রাচীরটা? আমি আবারও বলছি, বাম নিলয়ের প্রাচীরটা বেশি পুরু নাকি ডান নিলয়ের প্রাচীর অধিক পুরু? আর কেউ বলবেন? ডান নিলয়ের না? এবার বইটা খুলে দেখেন তো, ডান নিলয়ের না বাম নিলয়ের? বইটা ওপেন করেন।
বাম নিলয়ের বাম দিক, বাম পাশ থেকে তো সমস্ত শরীরে কি হয়, রক্তটা প্রবাহিত মানে সংবহন হয়, তাই না? তাহলে হার্টের বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিকতর পুরু। আচ্ছা, আমি এখন আগের পড়াগুলো জিজ্ঞেস করব। আচ্ছা, এখন দেখি যে 3 নাম্বারটা দেখেন, নিচের কোন ক্রমটি সঠিক? ভয় পাবেন না, জান। নিচের কোন ক্রমটি সঠিক? 3 নাম্বারটা দেখো। তাহলে পালমোনারি যে শিরা, সেই পালমোনারি শিরার মাধ্যমে রক্ত চলে যাচ্ছে কোথায়? হার্টের বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে চলে যাচ্ছে বাম নিলয়ে, বাম নিলয় থেকে চলে যাচ্ছে মহাধমনী এবং মহাধমনীর মাধ্যমে সমস্ত শরীরে। তাহলে এটা হচ্ছে সঠিক। আচ্ছা, কোন রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে বলেন? এখানে দেখতে পাচ্ছি আমরা সেরাটোনিন। আচ্ছা, কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? একজন বলেন। কার্ডিয়াক অলিন্দের সিস্টল, ভেরি গুড। এটা হচ্ছে অলিন্দের সিস্টল, হ্যাঁ। আচ্ছা, বুকের তারপরে ব্যথা, বুকের ব্যথা ঘাড়, চোয়াল এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে কোনটির কারণে? বুকের যে ব্যথাটা সেটা ঘাড়ে, চোয়ালে, বাহুতে ছড়িয়ে পড়ে নিচের কোন রোগটার কারণে বলো? অ্যানজাইনা। অ্যানজাইনা জিনিসটা কি একজন বলেন তো? অ্যানজাইনা। আচ্ছা, এখানে কি ঈশা আছো? আইডি 208 ঈশা। অ্যানজাইনা কাকে বলে বলো? হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ না হলে যে বুকে ব্যথা হয় সেটাই অ্যানজাইনা। আচ্ছা, অ্যানজাইনার যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তখন কি হয়? অ্যানজাইনার যদি ট্রিটমেন্টটা প্রপারলি না করা হয় সেই ক্ষেত্রে কি হয়? হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক কাকে বলে? আচ্ছা, হার্ট অ্যাটাক কাকে বলে? এটা তাবাসসুম বলো, আইডি 70। হার্ট অ্যাটাক কাকে বলে? এটা তাবাসসুম বলো। তাবাসসুম নাই? তারপরে তানহা আছো? 175 আইডি তানহা। তাবাসসুম প্রেজেন্ট প্লিজ স্যার। হ্যাঁ, তো তাবাসসুম বলো, হার্ট অ্যাটাক কেন হয় বা অ্যানজাইনা কেন হয় একটু আমাকে বুঝাই বলো তো। ব্লাড সার্কুলেশন যদি অফ হয়ে যায়। আচ্ছা, সার্কুলেশন যদি অফ হয়ে যায় তাহলে কি মানুষ বাঁচবে? তো বলো, অ্যানজাইনা কাকে বলে? অ্যানজাইনা কাকে বলে একটু বলো একজন। যখন কি হয়, করোনারি ধমনীর ভিতরের অংশে যখন কোলেস্টেরল জমে কি হয়, লুমেনটা যখন সরু হয়ে যায় তখন কি হয়, করোনারি ধমনী দিয়ে হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনগুলি প্রবেশ করতে পারে না। আর যখন হার্টের পেশিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেতে পারে না তখন কি হয়, অক্সিজেনের অভাবে সেখানে
অবাধ শোষণ ঘটে, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়, অবাধ শোষণ ঘটে। আর অবাধ শোষণ ঘটার ফলে সেখানে উপজাত হিসেবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এই ল্যাকটিক অ্যাসিডগুলি যখন কি হয়, হৃৎপিণ্ডের পেশিতে অধিক পরিমাণ জমা হয়ে যায় এবং তখনই প্রচন্ড ব্যথা হয়, যেটাকে আমরা বলি কি, অ্যানজাইনা। তো অ্যানজাইনার ট্রিটমেন্ট যদি ঠিক সময় না করা হয় তখন কোন রোগ হয় বলো একজন? তখন যে রোগটা হয় সেই রোগটা হলো হার্ট অ্যাটাক। অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন হৃৎপিণ্ডের পেশি পাবে না, তখন কি হবে, হৃৎপিণ্ডের পেশিগুলি নষ্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। আর অকার্যকর হয়ে যাওয়াটা কি আমরা বলবো হার্ট অ্যাটাক। আচ্ছা, পরেরটায় যাই। রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? 8 নম্বর কোশ্চেনের উত্তরটা কে বলবেন? কাকে জিজ্ঞেস করে এটা? আচ্ছা আচ্ছা, ডান অলিন্দ থেকে রক্তটা চলে যায় কোথায়? ডান অলিন্দ থেকে চলে যায় ডান নিলয়ে, আর ডান নিলয় থেকে সেটা পালমোনারি শিরার মাধ্যমে চলে যায় কোথায়? ফুসফুসে। আর ফুসফুস থেকে আবার এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ততে পরিণত হয়ে সেটা ফিরে আসে বাম অলিন্দে। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক পথ। আচ্ছা, সাইনোআর্টেরিয়াল নোড, যেটা এই সাইনোআর্টেরিয়াল নোডকে কি বলা হয় একজন বলেন? সাইনোআর্টেরিয়াল নোডের আরো একটি নাম আছে, সেটা কি? সাইনোআর্টেরিয়াল নোডের অপর নাম হলো কি? প্রাকৃতিক পেসমেকার, তাই না? তো সাইনোআর্টেরিয়াল নোডের ক্ষেত্রে, হ্যাঁ, সাইনোআর্টেরিয়াল নোডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য একটু বলেন? স্যার, কার্যকারিতা কমে গেলে ক্লান্তির শ্বাসকষ্ট অনুভব হয়? না, ওই যে প্রথমটা দেখো, সৃষ্ট তরঙ্গের যে গতিপথ, পারকিনজি তন্তু, বান্ডেল অফ হিজ। আচ্ছা, এখানে অবস্থিত সাইনোআর্টেরিয়াল নোডটি দ্বারা মূলত বোঝানো হয় হার্টের যে স্পন্দনের সেই গতিপথটা। এখানে সঠিক উত্তর ওইটা। তাহলে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা সাইনোআর্টেরিয়াল নোড থেকে চলে যায় কোথায়? সাইনোআর্টেরিয়াল নোড থেকে চলে যায় এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলারে নোডে, তারপরে সেখান থেকে চলে যাবে কোথায়? একটা কল আসছিল। আচ্ছা, তাহলে আয়তন রিসেপ্টর, এই যে এই কোশ্চেনটা প্রায় আসে 10 নাম্বার, যেটা আমরা এটা দেখলাম ইতিমধ্যেই। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে একজন বলেন তো? পালমোনারি শিরায়। আয়তন রিসেপ্টর, আচ্ছা, এই রিসেপ্টর গুলো কয় ধরনের, বা ব্যারো রিসেপ্টর কি একজন বলেন তো? যে ব্যারো রিসেপ্টর এগুলো আছে না? তাহলে এখানে কি বলা হচ্ছে যে আয়তন রিসেপ্টর পালমোনারি শিরায়, ঠিক আছে, এটা কে বললেন? আচ্ছা, ভেরি গুড। একজন পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম আয়রন থাকে? দেখতে পাচ্ছি 2 গ্রাম। আচ্ছা, হৃদস্পন্দনে অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? অলিন্দের সিস্টলের সময়কাল কত? 0.1 সেকেন্ড। আমরা এই কোশ্চেনটা দেখলাম, এর আগেও কিন্তু একবার আসছে, অর্থাৎ 2 বার আসলো এই কোশ্চেনটা। আচ্ছা, বাইকাসপিড কপার্টিকা কোথায় অবস্থান করে একজন বলেন তো? বাইকাসপিড কপার্টিকাটা কোথায় থাকে?
বাম পাশে, বাই মানে বাম। স্যার বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে। হ্যাঁ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে, বাম দিয়ে বাই, এটা দিয়ে মনে রাখবেন, বাইকাসপিড। আচ্ছা, নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? আমরা দেখতে পাচ্ছি যকৃৎ এবং প্লীহায়। একজন বলেন তো যে লোহিত রক্তকণিকা মানে মানুষের রক্তের আয়ু কয় দিন? কতদিন পর পর মানুষের রক্তকণিকাগুলি ধ্বংস হয়? 4 মাস। তাহলে 4 মাসে কয় দিন? 120 দিন। সবাই কথা বললে ভালো লাগে। ভুল হোক, অসুবিধা কি? ভুল হলে তো কোনো অসুবিধা নাই। আমি তো বলছি না দাঁড়ায় থাকো, আমি তো কোনো কিছু বলছি না, তাই না? ভুল হইতে হইতেই মানুষ শিখে। আচ্ছা, 25 বছর বয়স্ক একজন ব্যক্তি হৃদস্পন্দন মিনিটে 80 বার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত হবে? 0.75। আচ্ছা, কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? একজন বলেন তো, অপশন দিব না। অ্যালুমিনিয়ামের হয়। মোবাইলের ব্যাটারি কিসের তৈরি বলেন? মোবাইলের যে নরমাল মোবাইল ফোনের ব্যাটারি লিথিয়াম দিয়ে তৈরি না? হ্যাঁ, তাহলে এইগুলি বলতে হবে যে লিথিয়ামের তৈরি। হ্যাঁ, আচ্ছা, এসএএন থেকে এভিএন এ হৃদুদ্দীপনা পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? 0.15। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একজন বলেন তো যে এই যে এভিএন যেটাকে, এভিএন কে কোন ধরনের পেসমেকার বলা হয়? এভিএন কে কোন ধরনের পেসমেকার বলা হয়? কৃত্রিম না, ভালো করে বলেন, একটু চিন্তা করে। সংরক্ষিত পেসমেকার বলে। এভিএন কে বলা হয় সংরক্ষিত পেসমেকার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা লেখা আছে 0.15 সেকেন্ড, কোন বইতে আবার লেখা আছে 16 সেকেন্ড। আচ্ছা, নিম্ন মহাশিরা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত যে কপাটিকা সেটার নাম কি? নিম্ন ইউস্টেশিয়ান বাল্ব। আচ্ছা, কোনটি হৃৎপিণ্ডের অংশ বলেন তো? হৃৎপিণ্ডের অংশ কোনটি? ক্যানালিকুলি নাকি ইন্টারক্যালেটেড ডিস্ক, পেশি সূত্র নাকি নেফ্রন? ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হচ্ছে হৃৎপেশিতে থাকে, যেটা অন্য কোনো পেশিতে পাওয়া যায় না। এটা হচ্ছে কার্ডিয়াক মাসলের বিশেষ বৈশিষ্ট্য। আর ক্যানালিগুলি কোথায় থাকে এটা জানেন? না জানলে অসুবিধা নাই, এটা 7ম অধ্যায়ের পড়া। ক্যানালিগুলি থাকে অস্থিকোষে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি বলেন? স্যার, এটি সরেখ ও অনৈচ্ছিক প্রকৃতির, এতে ইন্টারক্যালেট ডিস্ক থাকে। অর্থাৎ এটা 1 এবং 3। ঠিক আছে, অর্থাৎ আমি সহজ করে যদি বলি, হৃৎপিণ্ডের গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো আর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো একটা। আর এখানে বিশেষ যে অংশটা থাকছে ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা অন্য কোথাও থাকে না। ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন? ডাক্তার, রটা সরে গেছে। ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন? করোনারি বাইপাসে হৃৎপিণ্ডের কপাটিকা প্রতিস্থাপনে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো
যে এই করোনারি বাইপাস সার্জারিটা কি? এটা কি ধারণা আছে যে করোনারি বাইপাস সার্জারি কাকে বলে? ভুল হোক অসুবিধা নাই, যে বলবে সে ভেরি গুড। দেখি কে বলে। ভুল হলে অসুবিধা নাই, যে বলবে কিন্তু ভুল হচ্ছে আমি ধরে নিব তার শেখার আগ্রহটা অনেক বেশি। যে চুপচাপ থাকবে। স্যার আপনি বলেন স্যার। আচ্ছা তুমি কি জানো বলো, আমি একটু শুনে নি। একটু চিন্তা করো, এখানে কথাটার মধ্যেই কিন্তু উত্তর আছে যে করোনারি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি একটু বলেন, চিন্তা করে বলেন। অন্য কেউ বলবেন? স্যার করোনারি। আচ্ছা আমি একটু শিখাই দিই। করোনারি যে ধমনী, এই করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? হ্যাঁ, মানে কোন অঙ্গে রক্ত সরবরাহ করে সেটা জানতে চাচ্ছি। আচ্ছা হৃৎপিণ্ডে। আচ্ছা বাইপাস মানে কি বলতো? বাইপাস মানে কি? না। আচ্ছা আমি একটু সহজ, অল্টারনেট ওয়ে। এই যে এই কথার মধ্যে কিন্তু উত্তর আছে। এখন মনে করো একজন এয়ারপোর্টে যাবে, ঠিক আছে? এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলো যে গুলশান যে লিংক রোডটা আছে, গুলশান যে লিংক রোড, সেই লিংক রোড থেকে শুরু করে আমাদের টাওয়ার পর্যন্ত, আমাদের 6 নম্বর ভবন পর্যন্ত রাস্তাটা বন্ধ। এখন সে এয়ারপোর্টে যাওয়ার জন্য সে কি করবে? সে কি ওই পাশ দিয়ে আর যেতে পারবে? সে যেতে পারবে না। সে ওই পাশ দিয়ে না গিয়ে কি করবে? গুলশান লিংক রোডের মধ্য দিয়ে গিয়ে সে কোথায় যাবে? যে বনানীর যে রোডটা আছে, মহাখালীর যে রোড, সেই মহাখালীর রোড দিয়ে, বনানীর যে রোড, সেই রোড দিয়ে সরাসরি সে এয়ারপোর্টে যেতে পারবে, তাই না? আমার উদ্দেশ্য হচ্ছে কি যে এয়ারপোর্টে যাওয়া। আমি যখন দেখলাম যে টাওয়ার ক্যাম্পাসের ওই যে বাড্ডার ওই জায়গাটা ব্লক, তখন কি করব? আমার তো এয়ারপোর্টে যেতে হবে, নয়তো আমার তো বিমান ছেড়ে দিবে। তখন আমি কি করলাম? বিকল্প যে পথ, অর্থাৎ গুলশান যে লিংক রোড, সেই লিংক রোড দিয়ে আমি মহাখালীর ভিতর দিয়ে বনানীর ওই রাস্তাটা দিয়ে আমি চলে গেলাম কোথায়? এয়ারপোর্টে। তাহলে বিকল্প পথে কি করলাম? আমি এয়ারপোর্টে গেলাম। তো রক্ত যে সরবরাহ করে যে ধমনীগুলিকে বলা হয় করোনারি ধমনী। তো অনেক সময় কি হয়? এই করোনারি ধমনীর ভিতরে ব্লক তৈরি হয়। ব্লক তৈরি হয়ে গেলে কি করে? যে সেই ব্লকের ভিতর দিয়ে রক্ত যেতে পারে না। তখন ডাক্তার কি করে? পায়ে থেকে যে ধমনী বা শিরা কি করে? একটা কেটে নেয়। কেটে নিয়ে কি করে? সে কি করে? যে ওই ব্লকের ঠিক অপর প্রান্তে, ব্লকের উপর প্রান্তে করোনারি ধমনীর সাথে সেই পা থেকে কেটে নেওয়া ধমনীটি বা শিরাটি কি করে? মহাধমনীর সাথে কানেক্ট করে দেয়। কানেক্ট করে দিলে কি হয়? ওই ব্লকের ঠিক সামনের অংশে কিন্তু রক্তটা প্রবাহিত হয়। চিত্রে দেখছো? হাতের বিশেষ করে পা থেকে যে সাফিনাজ যে ধমনী আছে, সেই ধমনীটা কি করে? কেটে নেয়। কেটে নিয়ে কি করে? ওই ব্লকটাকে এড়িয়ে যায়। এড়িয়ে গিয়ে কি করে? ব্লকটা বাদ দিয়ে কি করে? বিকল্প পথে কি একটা পথ তৈরি করে মহাধমনীর সাথে কি করে? করোনারি ধমনীর অপর প্রান্তটা কানেক্ট করে দেয়, যার ফলে রক্তটা স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে। তাহলে এইটা হলো করোনারি বাইপাস সার্জারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ কি বলেন? স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, এর কারণ কি?
হ্যাঁ, হেপারিন থাকে একটা কারণ, আর আরেকটা হচ্ছে কি রক্তের যে যখন প্রবাহিত হয় প্রচন্ড গতিতে কি হয় প্রবাহিত হয় একটা কারণ, আর রক্তে হেপারিন থাকে একটা কারণ, আর আরেকটা কারণ হচ্ছে রক্তনালীর ভেতরের প্রাচীর মসৃণ থাকে, এটাও আরেকটা কারণ। এখানে অমসৃণ বলছে এই জন্য এটা সঠিক না, যদি মসৃণ বলতো তাহলে তিনটাই সঠিক হতো। তাহলে রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান থেকে একটা কারণ, আর রক্তে হেপারিন নামক উপাদান থাকে একটা কারণ। আচ্ছা, নিলয়ের সেমিলুনার কপাটিকা দ্বয় কোথায় থাকে? নিলয়ের সেমিলুনার যে অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা কোথায় থাকে বলেন? ফুসফুসীয় যে ধমনী সেই পালমোনারি ধমনীর ওখানে একটা থাকবে, আর একটা থাকবে কোথায়? অ্যাওর্টা বা মহাধমনীতে, মহাধমনীর সংযোগস্থলে যেটা সেখানে থাকবে। আচ্ছা, হৃৎপিণ্ডের লাভ ডাব শব্দের কারণ কি বলেন? হৃৎপিণ্ডের লাভ শব্দ এবং ডাব শব্দের কারণ হচ্ছে কি? অলিন্দের সিস্টল আর ভেন্ট্রিকলের কি ডায়াস্টল। এটা কি ঠিক আছে? ওকে, আচ্ছা, এই সময় তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রেজেন্টটা আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেন দ্রুত, 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, চ্যাট বক্সে সবাই লিখে দেন, আমি তো টাইম খেয়াল করে নিই।